সো তোমাদের যে বিষয়ে অবগত করা সেটা হলো পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসছে 10টা মক টেস্ট সিরিজ। তোমাদের নেক্সট যে এক্সাম রয়েছে সামনে, এক্সাইজ কনস্টেবল মেইন বা আবগারি মেইন পরীক্ষার জন্য 10টা এফেক্টিভ মক টেস্ট সিরিজ অনেকটা কমই প্রাইসে, রিজনেবল একটা প্রাইসে 149 টাকা। যদি আমার এই কুপন কোডটা ইউজ করো সুমন রয় 50 SUMN ROY 50, তাহলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা মক টেস্টটা কেন দেবে? তোমরা যেই এক্সামটা যারা দিচ্ছ তাদের মধ্যে বেশিরভাগ অ্যাসপিরেন্টসই কিন্তু মক টেস্টটা পারচেস করেছে। তারা কিন্তু এখানে তোমরা যদি যাও একটা ডেমো ফ্রি এখানে মক টেস্ট পাবে, সেখানে তুমি মক টেস্টটা দিয়ে তুমি দেখতে পাবে তোমার র্যাঙ্ক কতজন সেই মক টেস্টটা অ্যাটেম্প্ট করেছে, কতজন দিয়েছে, তার মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো কিনা। মেন হলো কিন্তু টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার মধ্যে। তুমি যদি টাইমের মধ্যে সবগুলো কমপ্লিট করতে না পারো, বা তুমি যতগুলো জানো যতগুলোই করবে, এই তো না যে 90টা কোশ্চেনের মধ্যে তোমার 90টাই অ্যাটেম্প্ট করতে হবে। তুমি যতগুলোই করবে তোমার টাইমের মধ্যে হচ্ছে কিনা, সেই টাইমের মধ্যে পারছো কিনা, বা তোমার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন পোর্শনটা তোমার একটুখানি কমতি রয়েছে, সেখানে কিন্তু তুমি যদি মক টেস্টটা তুমি দাও, সেই 10টা টেস্ট সিরিজ রয়েছে, যদি সেই মক টেস্ট সিরিজটা অ্যাটেম্প্ট করো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার কোন জায়গায় তোমার ইমপ্রুভমেন্ট দরকার। তুমি এখনও কিন্তু টাইম রয়েছে পরীক্ষার আগে, তুমি কিন্তু পড়ে তোমার সেই গ্যাপটা তুমি পূরণ করতে পারবে। সো তোমাদের আমি এই অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করতে পারো, বা তুমি যদি চাও প্লে স্টোরে গিয়েও পরীক্ষা অ্যাপ সার্চ করবে, ওইখানে তুমি পেয়ে যাবে। আর সুমন রয় SUMN ROY 50 কুপন কোডটা ইউজ করলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে মক টেস্টটা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো। সো আজকের ভিডিওতে আমরা দেখব মক টেস্ট 30টা মক টেস্টের। এই মক টেস্টে 30টা কোশ্চেন থাকবে তোমাদের, যেরকম এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের মধ্যে রয়েছে ইংলিশ থেকে 30 মার্ক। সো এখানে দেখো নাম্বার 1 যেটা রয়েছে, আর তোমাদের আমি প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু মক টেস্টের মতোই কিন্তু তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকে প্রত্যেকটা কোশ্চেনেরই, আর আমি ডিটেলসে তো বলেই দিচ্ছি কোনটা কারেক্ট অ্যান্সার হবে। দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা রয়েছে, ইনস্ট্রাকশন যেটা দেওয়া রয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। যে ইডিয়ামটা দেওয়া রয়েছে অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, এই ইডিয়ামটার মানে কি সেটা আমাদের বলতে হবে। ওকে, দেখো অপশন 1 রয়েছে লেটলি। লেটলি বলতে দেরি করে, ইনস্ট্যান্টলি বলতে একদম তৎপরতার সাথে, তখনই। অ্যান্ড অপশন 3 রয়েছে স্লোলি বলতে ধীরে ধীরে, সেলডম বলতে কদাচিৎ। ওকে, সো এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অ্যাট এ ড্রপ অফ আ হ্যাট মানে কি? ইনস্ট্যান্টলি, একদম তৎপরভাবে কোনো কিছু করা, সেটাকে বলা হয় অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। যেরকম তোমরা দেখবে রেস হলে কি হয়, একটা হ্যাট যখনই ফেলে দেওয়া হয় মাটিতে, সাথে সাথেই রেসটা শুরু হয়ে যায়। ওই রকমই আর কি, ড্রপটা ফেলার সাথে সাথেই ইনস্ট্যান্টলি আর কি, এরকমভাবে মনে রাখবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, এখানে কারেক্টলি স্পেলড যে ওয়ার্ড সেটা বলতে হবে ক্যালেন্ডার। তার অপশন 1 দেখো রয়েছে CALENDAR, অপশন 2 রয়েছে CALANDER, অপশন 3 রয়েছে CALANDER, অপশন 4 রয়েছে CALENDER। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 যেটা রয়েছে CALEN ক্যালেন্ডার, CALENDAR ক্যালেন্ডার। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়ামের মানেটা বলতে হবে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে এর মানেটা আমাদের বলতে হবে। সো দেখো অপশন 1 যেটা, টু লিক দ্য সিক্রেট, সিক্রেটটা লিক করে দেওয়া। টু বি প্রোডাক্টিভ মানে উৎপাদনক্ষম হওয়া আরও। অ্যান্ড অপশন 3 রয়েছে টু বি ক্লামজি, ক্লামজি বলতে অকওয়ার্ড টাইপের, টু বি ক্লামজি। অপশন 4 রয়েছে টু কিপ দ্য সিক্রেট, সিক্রেটটা সিক্রেটই রাখা। সো এই 4টে অপশনের মধ্যে থেকে বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 1 হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ কি? স্পিল দ্য বিনস, বিনস কখন স্পিল? স্পিল বলতে কি, বিন ধরো একটা কোনো একটা বিন ধরো, মটরশুঁটি ধরো তুমি, সেই বিন টাইপের মটরশুঁটিটা তুমি যখন খুলছো তখন কি স্পিল করা বলে, তখন কি রিভিল হয়ে যায় ভেতরে কি আছে, এরকমভাবে মনে রাখবে, তাহলে দেখবে মনে থাকবে। স্পিল দ্য বিনস বলতে টু লিক দ্য সিক্রেট। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, বয়েস্টারাস, BOISTEROUS, বয়েস্টারাস এর অ্যান্টোনিম বলতে হবে। অ্যান্টোনিম বলতে অপোজিট ওয়ার্ড, বিপরীতার্থক শব্দ বলতে হবে। সো বয়েস্টারাস মানে আমাদের আগে জানতে হবে, বয়েস্টারাস মানে হলো হইচইপূর্ণ, জাঁকজমকপূর্ণ, এরকম একটা ব্যাপার। সো অপশন 1 দেখো যেটা রয়েছে বিপরীতার্থক শব্দ বলতে হবে। অপশন 1 রয়েছে অ্যাগ্রাভেটেড, অ্যাগ্রাভেটেড বলতে এক্সাইটেড কোনো একটা জিনিস। ইনকম্পিটেন্ট বলতে কি, অপদার্থ টাইপের একটা বিষয়। তারপরে এক্সারবেন্ট বলতে কি, এর মানে হলো সমৃদ্ধ। ঠিক আছে, কি বলছি, এক্সারবেন্ট বলছি কেন, এক্সিউবেরেন্ট। ঠিক আছে, এক্সিউবেরেন্ট বলতে কি সমৃদ্ধ টাইপের কোনো একটা জিনিস। অ্যান্ড অপশন 4 যেটা রয়েছে
রেস্ট্রেইন বলতে সংযত। সো বয়েস্টারাস মানে কি হইচইপূর্ণ একটা কোলাহলপূর্ণ এরকম একটা জিনিস হতে পারে। সো তার বিপরীতার্থক শব্দ হবে অপশন 4 যেটা রয়েছে রেস্ট্রেইন, সংযত, সেটাই হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড মেইনটেনেন্সের কারেক্টলি স্পেলড যেটা রয়েছে সেটা বলতে হবে। অপশন 1 দেখো MAINTAINANCE, অপশন 2 রয়েছে MENTAINANCE, অপশন 3 MAINTAINENC, অপশন 4 রয়েছে MINTENANC। সো এই চারটে অপশনের মধ্যে থেকে অপশন 4 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার, মেইনটেনেন্স। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, এক কথায় প্রকাশ করতে হবে। যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তাকে আমরা এক কথায় কি বলবো? আ পার্সন হু থিঙ্কস হি অর শি ইজ দ্য বেস্ট, মানে যে নিজেকে সবার থেকে বেস্ট সর্বোচ্চ মনে করে তাকে আমরা কি বলবো? এসেন্ট্রিক বলতে কি ECCENTRIC, এসেন্ট্রিক মানে হলো কি ধরো কোনো একজন ব্যক্তি অদ্ভুত স্বভাবের, এক কথায় বলতে পারো স্ট্রেঞ্জ স্বভাব। ওকে, অ্যান্ড অপশন 2 যেটা রয়েছে ইগোইস্ট, ইগোইস্ট বলতে ধরো তুমি স্বার্থপরও বলতে পারো, কিন্তু একজন ব্যক্তি যে নিজেকে সব থেকে শ্রেষ্ঠ ভাবে এরকমও বলা যায় ইগোইস্ট বলতে, ঠিক আছে? সো এটাই হবে এর কারেক্ট অ্যান্সার। তাছাড়া যেটা রয়েছে সেলফিশ বলতে তো জানোই স্বার্থপর, গ্যারিউলাস বলতে যে অনেক বেশি কথা বলে তাকে বলা হয় গ্যারিউলাস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে অ্যান্টোনিম বলতে হবে আর্গ, URGE। আর্গ বলতে কি কোনো কিছু ডিমান্ড করা, জেদ ধরা, প্রেরণা দেওয়া বা উত্তেজনা, এরকম একটা জিনিস হয়। এক কথায় ধরো জেদ ধর ডিমান্ড করা, জেদ ধরে ডিমান্ড করা এক কথায়। সো এর আমাদের অ্যান্টোনিম বলতে হবে অপশন 1 রয়েছে ট্রায়াম, TRIUMPH, ট্রায়াম বলতে বিজয়। অ্যান্ড ডিটার, ডিটার বলতে নিরস্ত করা। পার্সুয়েট বলতে কি কাউকে বিশ্বাস করানো কোনো কিছু, ঠিক আছে, বা পটানো বলতে পারো সহজ ভাষায়। অ্যান্ড রিকোয়েস্ট মানে কি কাউকে অনুরোধ করা। সো আর্গ বলতে ডিমান্ড করে রাজি করানো বা এরকম একটা জেদ ধরে, আর রিকোয়েস্ট মানে কি তার বিপরীত, অনুরোধ করা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যামিয়েবল, অ্যামিকেবল, অ্যামিয়েবল, ঠিক আছে, একই। অ্যামিয়েবল বলতে আন্তরিক, অ্যামিকেবল ফ্রেন্ডলি একই জিনিস। ওকে, সো এখানে দেখো অপশন 1 এর সিনোনিম বলতে হবে। অপশন 1 চেয়ারফুল বলতে কি আনন্দময় কোনো একটা জিনিস, ফ্রেন্ডলি বলতে বন্ধুত্বপূর্ণ, হোস্টাইল বলতে ধরো বিরুদ্ধে আর কি, হোস্টিলিটি যখন থাকে, সংঘর্ষ থাকে, হস্টিলিটি। ব্যাশফুল বলতে লাজুক। সো কোনটা হবে সিনোনিম? অবভিয়াসলি অপশন 2 যেটা রয়েছে ফ্রেন্ডলি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। সো এখানে কিন্তু মনে রাখবে অ্যামিকেবল যদি বলা হতো তাহলে কিন্তু বন্ধুত্ব একই ব্যাপার, অ্যামিকেবল অ্যামিয়েল একই, অ্যামিয়েবল আন্তরিক একই জিনিস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9 সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড টার্বিউলেন্ট, TURBULENT, টার্বিউলেন্ট। টার্বিউলেন্টের আমাদের কি বলতে হবে? সিনোনিম বলতে হবে। সো টার্বিউলেন্ট মানে কি অশান্তকর একটা কোনো জিনিস, সেটাকে আমরা বলি টার্বিউলেন্ট। সো মিজারেবল বলতে কি দুস্থ কোনো একটা জিনিস, মিজারেবল খুবই দুর্বিষহ, ঠিক আছে। ট্রাভেলসাম বলতে যেখানে খুব সমস্যার কোনো একটা জিনিস, সেটাকে আমরা ট্রাভেলসাম বলবো, সমস্যার প্রবলেমে। ভায়োলেন্ট মানে কি? ভায়োলেন্ট মানে কি খুব অশান্ত আর কি, ঠিক আছে, দুর্বিষহ, অশান্ত এরকম টাইপের। অ্যাকিউরেট বলতে কি? অ্যাকিউরেট বলতে একদম মানে সঠিক, অ্যাকিউরেট পুরো একদম। সো এখানে কোনটা হবে? টার্বিউলেন্টে দেখো এখানে ট্রাভেলসাম, মিজারেবল এগুলো কিছুই কিন্তু হবে না। অপশন 3 যেটা রয়েছে মনে রাখবে এখানে টার্বিউলেন্ট, এগুলো দেখো কোয়াইট কিন্তু সিমিলার, যেরকম টার্বিউলেন্ট, মিজারেবল, ট্রাভেলসাম, কিন্তু যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা বলি সিনোনিম এটা কোনটা হবে টার্বিউলেন্টের? ভায়োলেন্ট যেটা রয়েছে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, একই যদি বলি সমার্থক শব্দ একদম। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10 সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। এখানেও কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করতে হবে। আ লাইফ হিস্ট্রি রিটেন বাই সামবাডি এলস, মানে একটা লাইফ, জীবনের একটা ইতিহাস, এটা লেখা হচ্ছে কার দ্বারা? অন্য আরেকজনের দ্বারা লেখা হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? দেখো মিউজিওলজি, মিউজিওলজি কাকে বলা হয়? ধরো কোনো একটা প্রদর্শন সংক্রান্ত কোনো একটা জিনিস। বায়োগ্রাফি বলতে কি এর যেটা অ্যান্সার রয়েছে সেটাই বায়োগ্রাফি, কি একজনের লাইফ হিস্ট্রি অন্য একজন লিখে সেটাকে বায়োগ্রাফি বলা হয়। অটোবায়োগ্রাফি কি যখন নিজেই নিজের বায়োগ্রাফি, নিজের জীবনী লিখছে তখন বলা হয় তাকে অটোবায়োগ্রাফি। আর বাইবেলিওগ্রাফি এটা কি বলা হয়? লিস্ট অফ বুকস, মানে ধরো একটা গ্রন্থের বইয়ের একটা লিস্ট, সেটাকে আমরা বলবো বাইবলিওগ্রাফি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11 যেটা রয়েছে এটা ডিটেক্ট করতে হবে আমাদের। ইফ আই অ্যাম আ বার্ড আই উড ফ্লাই অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, আমি যদি একটা পাখি হই, আই উড ফ্লাই আমি কি উড়ে বেড়াতাম, অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড মানে পুরো ওয়ার্ল্ড, যে পৃথিবীটা আমি এক্সপ্লোর করে ঘুরে বেড়াতাম আর কি। সো এইখানে কোনটা এখানে ভুল রয়েছে বলো গ্রামাটিক্যালি দেখো, বা যে কোনো ভাবেই কোথায় ভুল রয়েছে সেটা দেখো। ইফ কি হবে এখানে? দেখো অপশন 1 আই উড ফ্লাই, অপশন 2 রয়েছে দ্য ওয়ার্ল্ড, অপশন 3 ইফ আই এম, অপশন 4 অ্যান্ড এক্সপ্লোর। সেই চারটে অপশনের মধ্যে থেকে অপশন 3 যেটা এটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, এরকম কিন্তু থাকে। ইফ আই ওয়াজ আ বার্ড হবে না, কিন্তু ইফ আই ওয়ার্ড, এখানে কি একটা কাল্পনিক
আমি ভাবছি আমি যদি পাখি হতাম, যেটা কোনোদিন সম্ভব না। এরকম আমরা ইচ্ছা প্রকাশ করলে তখন কিরকম বলতে হয়, ইফ আই ওয়ার এ বার্ড। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, এরর ডিটেকশন। হি ক্যান নট স্পিক স্প্যানিশ বিকজ হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন স্পেন। সে স্প্যানিশ বলতে পারে না কারণ সে জন্মেছে এবং ওখানে স্পেনেই বড় হয়েছে এবং জন্মেছে, তাই সে স্প্যানিশ বলতে পারে না। এটা কি, এটা একদমই মানে কি, সে স্পেনে জন্মাবে, সে তো স্প্যানিশ বলতেই পারবে না। সেখানে দেখো কোথায় ভুল মনে হয় তোমার। অপশন 1 রয়েছে বিকজ হি ওয়াজ, অপশন 2 ইন স্পেন, অপশন 3 রয়েছে হি ক্যান নট স্পিক, অ্যান্ড অপশন 4 রয়েছে ব্রন অ্যান্ড ব্রট আপ। এখানে কোনটা, অবভিয়াসলি এখানে অপশন 3 যেটা রয়েছে এটাই এখানে ভুল হবে, প্রথম পার্টটাই। হি ক্যান স্পিক স্প্যানিশ এটাই হবে, হি ক্যান স্পিক স্প্যানিশ বিকজ, নটটা হবে না শুধু, বিকজ হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন স্পেন। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বিওয়্যার অফ হিম। এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই 4টে অপশনের থেকে আমাদের বলতে হবে, কারণ এখানে কি শূন্যস্থান পূরণ করতে। দেখো এখানে বিওয়্যার অফ হিম মানে তার প্রতি সতর্ক হও। হি ইজ অ্যাজ স্লাই অ্যাজ আ, সে এতটা মানে কিসের মতো ধূর্ত। এখানে তোমাদের সিমিলির ক্লাস নিয়েছি আমি, একটা কিন্তু ভিডিও আপলোড করেছি, তার মধ্যে সবগুলো আমি তোমাদের বলে দিয়েছি যে সিমিলি অ্যাজ স্লাই, এখানে স্লাই আমি র্যাবিট কেন বলতে পারবো না, স্নেইল কেন বলতে পারবো না, গোট কেন বলতে পারবো না, আমার ফক্স কেন বলতে হবে, কারণ ফক্স শিয়াল ধূর্ত হয়, ঠিক আছে। ধূর্ত এখানে স্লাই শেয়ালই হয়, সে শেয়ালের মতো একজন ধূর্ত কানিং টাইপের একজন ব্যক্তি। সো এখানে স্লাই এগুলোকে সিমিলি বলা হয়, যেরকম অ্যাজ স্লাই অ্যাজ, ঠিক আছে, অ্যাজ স্লাই অ্যাজ ফক্স বা আরও যেগুলো রয়েছে। তোমরা কিন্তু আমার প্লেলিস্টে গিয়ে, ভিডিওটা আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে গ্রামারের যে সেকশনটা রয়েছে প্লেলিস্টটা করা, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। অনেক এরকম ভিডিও আপলোড করেছে যেগুলো তোমাদের অনেক পরীক্ষার, বিভিন্ন পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। সো দেখো এখানে কি স্লাই অ্যাজ ফক্স, শিয়ালের মতোই ধরতে হবে, সো এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কি শূন্যস্থান পূরণ করতে হবে এই 4টে অপশনের থেকে। সো দেখো দ্য ফিল্ম উই স লাস্ট নাইট ওয়াজ বোরিং। যেই ফিল্মটা গত রাতে দেখেছিলাম সেটা কি ছিল, বোরিং খুবই। সো এখানে কি বলছে তারপরে, আই উইশ আই ড্যাশ সিন ইট। আমি উইশ করি, আমি যদি বোরিং লেগেছে অবভিয়াসলি বাংলায় কি বলবো, যে আমি যদি আই উইশ যে আমি এটা যদি না দেখতাম, এরকম, ঠিক আছে। সেখানে অপশন 1 রয়েছে দেখো হ্যাডেন্ট, ঠিক আছে, আই হ্যাডেন্ট সিন ইট, শুডন্ট সিন ইট, উডন্ট হ্যাভ সিন ইট, না ডিডেন্ট সিন ইট। ডিডেন্ট বলতে দেখিনি, শুডেন্ট বলতে উচিত ছিল না, শুডেন্ট সিন বলতে উচিত ছিল না এরকম না, শুডেন্ট সিন এরকম না, শুড নট, ঠিক আছে। তাহলে এটা এরকম না, শুডেন্ট হ্যাভ সিন হতো, তাহলে হ্যাভটা নেই এখানে। যাই হোক হ্যাডেন্ট হবে না, এখানে কি অপশন 3 যেটা রয়েছে উডেন্ট হ্যাভ, এখানে আমাদের হ্যাভ দিতে হবে, কারণ অতীতে কোনো একটা জিনিস ধরো করতে হতো বা করতে হতো না, সেটা করিনি, ঠিক আছে, বা করে ফেলেছি সেটা না করলে ভালো হতো, এরকম উডেন্ট হ্যাভ। যদি না করতে হতো তাহলে উড হ্যাভ এরকম থাকতো, ঠিক আছে, করেনি, তো উডন্ট হ্যাভ এরকম এটা আমাদের হ্যাভটা ইউজ করতে হবে। ওকে, এখানে আমার এখানে দেখো ডিটেলসে আমি যদি বলি, এখানে উডন্ট হ্যাভ আমি তোমাদের ক্লিয়ারলি এখানে আমি পুরো, এখানে আমি আরেকবার তোমাদের বলার চেষ্টা করছি, দেখো তারপরে বলছি। দ্য ফিল্ম উই স লাস্ট নাইট ওয়াজ বোরিং, ঠিক আছে, বোরিং ছিল। আই উইশ আই উডেন্ট হ্যাভ শুডেন্ট হ্যাভ, এগুলো আমরা কখন ইউজ করি, যেগুলো অতীতে আমাদের করতে হতো না বা করতে হতো বা করিনি, এরকম টাইপের জিনিস আমরা যখন বলি তারপরে একটা হ্যাভ ইউজ করতে হয়। আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, এটা তোমরা জানোই, সবসময় সেটা যেখানেই হোক না কেন, সেই ক্ষেত্রে এটা উডেন্ট হ্যাভ এরকম হবে, ঠিক আছে। আই উইশ আই উডেন্ট হ্যাভ সিন ইট। আর তোমাদের উডের 9 রকম ব্যবহারের ওপর বিভিন্ন টাইপের আমি কিন্তু আরেকটা ভিডিও নিয়েছি, তোমরা প্লেলিস্টে অবশ্যই গ্রামারের গুলো দেখতে পারো, এটাই সাজেস্ট করব। আর এখানে বুঝতে পারলে তো বুঝলি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন এখানে ফিল করতে হবে আমাদের। অপশন বলতে এখানে প্রিপোজিশনই দেওয়া রয়েছে। দেখো সেন্টেন্সটা, ওয়েন উই বিড ফেয়ারওয়েল টু হার প্যারেন্টস। যখন উই না শি, ওয়েন শি, যখন সে বিড ফেয়ারওয়েল, বিড বলতে দেওয়া, ফেয়ারওয়েল বলতে বিদায়, টু হার প্যারেন্টস, তার পিতামাতাকে যখন বিদায় জানিয়েছিল আর কি। হার আইস ওয়ার ফুল কি হবে, বাই টিয়ার্স, উইথ টিয়ার্স, ফ্রম টিয়ার্স, না অফ টিয়ার্স, কোনটা হবে বলো। অবভিয়াসলি অপশন 4 যেটা রয়েছে, ফুল অফ টিয়ার্স, কথাটা কিন্তু ফুল অফ টিয়ার্স, ফুল উইথ হবে না কিন্তু কথাটা, ফুল অফ টিয়ার্স, এটা মনে রাখবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে একই জিনিস, লেট আস গো ফর আ পিকনিক, মানে লেট আস গো ফর এ পিকনিক বলতে পিকনিক টুডে, আজকে পিকনিকে যাওয়া যেতে পারে বা যাওয়া যাক।
তারপরে কি বলছে, দ্য ড্যাশ ইজ ভেরি প্লিজেন্ট, দ্য সিজন, অ্যাটমসফিয়ার, ওয়েদার না ক্লাইমেট, কোনটা হবে? সিজন বলতে কি ঋতু, ঠিক আছে। অ্যাটমসফিয়ার মানে কি ধরো আবহাওয়া টাইপের আর কি। আর ক্লাইমেট বলতে কি জলবায়ু। ওকে। অ্যান্ড ওয়েদার, ওয়েদার বলতে কি এক কথা যদি বলি, ওয়েদার বলতে আবহাওয়া যেটা। অ্যান্ড যেটা দেখছো অ্যাটমসফিয়ার, ঠিক আছে, একটা যেরকম রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওগুলো এক একটা অ্যাটমসফিয়ার, এগুলোর মধ্যে পড়ে। ক্লাইমেট যেরকম জলবায়ু, পুরো একটা বড় একটা ধারণা। কিন্তু ওয়েদার বলতে আমাদের ধরো এক একটা অঞ্চলে এক এক রকম ওয়েদার থাকে, মানে সেটা আবহাওয়া বলতে পারো বা আবহাওয়াই আর কি ওয়েদার বলতে, ঠিক আছে। সেখানে কিন্তু ওয়েদারটাই এখানে কারেক্ট অ্যান্সার হবে। দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট, মানে খুবই শান্ত বা খুবই ভালো রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে, এরর ডিটেকশন, না ঠিক আছে, এখানে এরর ডিটেক্ট করতে হবে। 10 years since মোহিত লেফট ইন্ডিয়া অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ডাউন ট্রোডেন পিপল। 10 years since মোহিত লেফট ইন্ডিয়া, মোহিত ইন্ডিয়া ছেড়ে গেছে, 10 বছর যে ছেড়ে গেছে। অ্যান্ড স্টার্ট করেছে ওয়ার্কিং ফর বেটারমেন্ট, আরো ভালো করার জন্য কাজ, অফ দ্য ডাউন ট্রোডেন পিপল, মানে নিপীড়িত যে মানুষজন রয়েছে, দুস্থ তাদের জন্য। সেখানে দেখো অপশন 1 রয়েছে 10 years since, অপশন 2 রয়েছে মোহিত লেফট ইন্ডিয়া, অপশন 3 স্টার্টেড ওয়ার্কিং ফর, অ্যান্ড অপশন 4 দ্য বেটারমেন্ট অফ। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে 10 years since এখানে বলা হয়েছে, 10 years since একটা টাইম, একটা পিরিয়ড, 10 বছরের একটা টাইম পিরিয়ড। সো এইখানে আমাদের কি করতে হবে, যেখানে দেখো আবার সিন্সও রয়েছে। ওকে। সো এইখানে কি 10 বছর আগে, এখানে আমরা কি জানি পিরিয়ড অফ টাইম থাকলে ফর হয়, কিন্তু এখানে 10 বছর আগে, ঠিক আছে, এরকম একটা পয়েন্টকে আমাদের উল্লেখ করছি, তারপরে 10 বছর হয়ে গেছে সিন্স। ওকে। তারপরে থেকেই কি যে রোহিত ইন্ডিয়া ছেড়ে গেছে, এবার এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা হ্যাড ইউজ করতে হবে। অবভিয়াসলি সিন্স যখন থাকবে, মনে রাখবে কোনো সেন্টেন্স আমাদের সেটা পারফেক্টে বলতে হবে। ওকে। 10 years since মোহিত হ্যাড লেফট ইন্ডিয়া অ্যান্ড স্টার্টেড, এরকমভাবে হবে। এবার এইখানে দেখো অ্যান্ড হ্যাড স্টার্টেড কেন করলাম না? যদি এরকম থাকতো অ্যান্ড হি, এরকমভাবে থাকতো অ্যান্ড হি, তারপরে এখানে হ্যাড স্টার্টেড, এখানে যদি হি দিয়ে এই সেন্টেন্সটা শুরু হতো, অ্যান্ড হি দিয়ে যদি এখানে কোনো সাবজেক্ট থাকতো, হ্যাডটা কিন্তু মোহিত হ্যাড লেফটটা এখানে দিতাম না হ্যাড, সেই ক্ষেত্রে হি হ্যাড স্টার্টেড এরকম হবে। এটা কিন্তু মনে রাখবে। ওকে। সো এখানে কি করতে হবে, মোহিত হ্যাড লেফট, অপশন 2 এখানে এটা আমাদের টিক করতে হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দ্য প্রিন্স ওয়াজ টোল্ড কিল দ্য ড্রাগন, দ্য প্রিন্স ওয়াজ টোল্ড কিল দ্য ড্রাগন, বাট in order to do so he had to cross the forbidden mountain. প্রিন্সকে কি করা হয়েছিল, ড্রাগনকে হত্যা করার কথা, বাট কিন্তু ইন অর্ডার টু ডু সো, এটা করতে গেলে হি হ্যাড টু ক্রস দ্য ফরবিডেন মাউন্টেন, তাকে কি করতে হতো, যে নিষিদ্ধ যে পাহাড়টা সেটাকে পার করতে হতো। ঠিক আছে। সো এই চারটে অপশন দেখো রয়েছে। অপশন 1 ওয়াজ টোল্ড, এই পার্টটা যে ওয়াজ টোল্ড কিল দ্য ড্রাগন, এটাকে আমাদের কি ইমপ্রুভমেন্ট দরকার আছে কি নেই? অপশন 1 দেখো ওয়াজ টোল্ড টু কিল দ্য ড্রাগন, অপশন 2 রয়েছে ওয়াজ টোল্ড টু কিল দ্য ড্রাগন, অপশন 3 রয়েছে নো ইমপ্রুভমেন্ট, অপশন 4 রয়েছে ওয়াজ টোল্ড কিলিং দ্য ড্রাগন। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 2 যেটা রয়েছে, কারণ কি দ্য প্রিন্স ওয়াজ টোল্ড, মানে প্রিন্সকে বলা হয়েছিল টু কিল দ্য ড্রাগন, এখানে 2 হবে। প্রিন্স ওয়াজ টোল্ড টু কিল দ্য ড্রাগন, একটা 2 এখানে দিতে হবে প্রিপোজিশন। প্রিন্সকে বলা হয়েছিল কি করতে, ড্রাগনটাকে হত্যা করতে, টু কিল, শুধু কিল না। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 19, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এটাও ডোন্ট ইউজ দোজ পেন্সিল, ওই সমস্ত পেন্সিলগুলো ইউজ করো না, ব্যবহার করো না। ইউজ দ্য ওয়ান উই ব্রট ইন পর্তুগাল, ব্রট না বট, উই বট ইন পর্তুগাল, এটা কোনটা ব্যবহার করো, যেটা আমরা কিনেছিলাম কোথায়, পর্তুগালে। সো এইখানে কোনটা হবে, দেখো অপশন 1 এই ইউজ দ্য ওয়ান, এটাকে কি আমাদের ইমপ্রুভমেন্ট দরকার আছে কি নেই? অপশন 1 রয়েছে দেখো ইউজ দিস ওয়ান, অপশন 2 রয়েছে ইউজ দ্য ওয়ান্স, অপশন 4 রয়েছে ইউজ ওয়ান, আর অপশন 3 নো ইমপ্রুভমেন্ট। এটা হবে অপশন 1 যেটা রয়েছে, কারণ কি এখানে কি বলছে দেখো ইউজ, ডোন্ট ইউজ দোজ পেন্সিলস, ঠিক আছে, দোজ মানে সেই সমস্ত, দ্যাট এর থেকে এখানে প্লুরাল করলে দোষ হয়। THIS দিসকে আমরা যদি করি তাহলে THESE দিজ হয়, মানে দ্যাট বলতে ওটা, দোষ বলতে ওগুলো, দিজ বলতে THIS দিজ বলতে এটা, THESE দিজ বলতে এইগুলো। ঠিক আছে, একটা প্লুরাল, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। সো এইখানে দেখো কি করতে হবে, আমাদের দিস করতে হবে। এখানে দোষ বলছি, মানে অবভিয়াসলি এখানে দা বলবো না আমরা। দেখো এমনি যদি আমরা কথা বলতে যাই এগুলো কোনো ব্যাপার না, বাট গ্রামাটিক্যালি যখন পরীক্ষা দেবে তোমাদের এই সমস্ত জিনিস কিন্তু লক্ষ্য করবে, এগুলো কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট করতে হয়। ওকে। কথা বলতে গেলে বা কোথায় কিন্তু হয়তো এসব ধরবে না, কিন্তু গ্রামার যখন পরীক্ষায় দেবে এই সমস্ত টাইপের দিতে পারে বা দেয়, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই একটা এক্সামের। সো এইখানে কি দেখো দ্য ইউজ দিস ওয়ান উই বট ইন পর্তুগাল, এটা হবে দিস হবে। ঠিক আছে, এখানে দোষ রয়েছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এটাও দ্য মোবাইল কোম্পানি
চেঞ্জড দেয়ার হ্যান্ডসেটস লাস্ট ইয়ার, ঠিক আছে, মোবাইল কোম্পানি চেঞ্জ করেছে কি তাদের হ্যান্ডসেট লাস্ট ইয়ার গত বছরে, অ্যান্ড বাই ডুইং সো দে হ্যাভ ম্যানেজ টু ইমপ্রুভ দেয়ার কি হবে সেল। সেখানে কি ঠিক আছে না ভুল আছে, এই দেখো ইমপ্রুভমেন্টের মধ্যে ইমপ্রুভ দ্য সেল, ইমপ্রুভড দেয়ার সেল, অপশন 3 রয়েছে নো ইমপ্রুভমেন্ট, অপশন 4 ইমপ্রুভ দেয়ার সেলস, সেটা কি হবে অপশন 4 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দ্য মোবাইল কোম্পানি চেঞ্জ দেয়ার হ্যান্ডসেটস লাস্ট ইয়ার অ্যান্ড বাই ডুইং সো দে হ্যাভ ম্যানেজ টু ইমপ্রুভ দেয়ার সেলস, ঠিক আছে, অপশন 4। তারপর দেখো কোশ্চেন নাম্বার 21, এখানে রয়েছে কি একটা ভয়েস চেঞ্জ রয়েছে, কি বলছে দেখো, দ্য অ্যাকাউন্ট্যান্ট টুক দ্য মানি ফ্রম দ্য কাস্টমার, অ্যাকাউন্ট্যান্ট মানি নিয়েছিল, টাকা নিয়েছিল কাস্টমারের কাছ থেকে। সো অপশন 1 দেখো কি রয়েছে, তোমরা কমেন্টে কিন্তু অ্যান্সার করো কোনটা কারেক্ট অ্যান্সার হবে, আমি অপশনগুলো বলে নিই আগে। অপশন 1 রয়েছে দ্য মানি ইজ টেকেন ফ্রম দ্য কাস্টমার বাই দ্য অ্যাকাউন্টেন্ট, অপশন 2 দ্য মানি ওয়াজ টেকেন ফ্রম দ্য কাস্টমার বাই দ্য অ্যাকাউন্টেন্ট, অপশন 3 দ্য কাস্টমার ওয়াজ টেকেন দ্য মানি বাই দ্য অ্যাকাউন্টেন্ট, অপশন 4 দ্য মানি হ্যাড বিন টেকেন ফ্রম দ্য কাস্টমার বাই দ্য অ্যাকাউন্টেন্ট। সো এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো, কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে এটা। কারণ কি এটা কি আমাদের সবার প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে দেখতে হবে কোন ভয়েসে রয়েছে অ্যাক্টিভ না প্যাসিভ, এটা কি অ্যাক্টিভে রয়েছে প্যাসিভ করতে হবে, অ্যান্ড কোন টেন্সে রয়েছে পাস্ট ইনডেফিনিটে। সো এখানে দেখো তারপরে কি দেখতে হবে কোন সাবজেক্ট, এখানে সাবজেক্ট রয়েছে দ্য অ্যাকাউন্টেন্ট, টুক এখানে মেইন ভার্ব, দ্য মানি হলো এখানে কি অবজেক্ট, সো অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে গেল দ্য মানি, অ্যান্ড এখানে টুক রয়েছে তাই ওয়াজ টেকেন হয়ে গেল, ওয়াজ টেকেন ফ্রম দ্য কাস্টমার বাই দ্য অ্যাকাউন্টেন্ট। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, দ্য পিওন রিফিউজড হিম অ্যাডমিটেন্স, হিম এখানে কিন্তু হিজ অ্যাডমিটেন্স বলা হচ্ছে না, হিম অ্যাডমিটেন্স, তাকে যে অ্যাডমিটেন্স তাকে ভর্তি সেটা কি রিফিউজ করেছে, ঠিক আছে করেছিল। সো এইখানে দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে অপশন 1 হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য পিএন, অপশন 2 রয়েছে অ্যাডমিটেন্স ইজ রিফিউজ টু হিম বাই দ্য পিএন, অপশন 3 অ্যাডমিটেন্স ওয়াজ রিফিউজড বাই দ্য পিএন টু হিম, অপশন 4 রয়েছে অ্যাডমিটেন্স ইজ রিফিউজড বাই হিম বাই দ্য পিএন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে কোনটা, অপশন 3 যেটা। কারণ কি দেখো দ্য পিএন রিফিউজ হিম অ্যাডমিটেন্স, ঠিক আছে, এখানে হিম অ্যাডমিটেন্স বললে আমরা কখনো শুরু করতে পারি না, করতে পারি কিভাবে, হিজ অ্যাডমিটেন্স ওয়াজ রিফিউজড বাই দ্য পিএন। ওকে, এরকম যদি থাকতো অপশন তাহলে সেটা আমরা টিক করতাম, কিন্তু সেটাকে এরকমভাবে লেখা রয়েছে অ্যাডমিটেন্স ওয়াজ রিফিউজড বাই দ্য পিএন টু হিম। ওকে, একই জিনিস, এখানে হিজ অ্যাডমিটেন্স না লিখে অ্যাডমিটেন্স ওয়াজ রিফিউজড বাই দ্য পিএন টু হিম, এটা করলেও হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, শি সেইড সে বলেছিল, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আমি একজন শিশু ছিলাম, আই ওয়াজন্ট অ্যাফ্রেড অফ ঘোস্টস, এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আমি যখন শিশু ছিলাম আমি কি ভূতকে ভয় পেতাম না। সো এখানে কি অপশন 1 দেখো ন্যারেশন চেঞ্জ করতে হবে, অপশন 1 শি সেইড দ্যাট when she was a child she wasn't not afraid of ghost, option 2 রয়েছে she said that when she was a child she hadn't been afraid of ghosts, option 3 she said that when she was a child she wasn't afraid of ghosts, option 4 she said that when she had been a child she wasn't afraid of ghosts। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন 4 যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। she said এখানে she said থেকে গেল, এটা কি নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে তাই এখানে লিঙ্কার দ্যাট আসলো, দ্যাট ওয়েন শি হ্যাড বিন, এখানে কি রয়েছে যদি দুটো রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ দুটোই কিসে থাকে, পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদের কি করতে হয়, যদি ইনডিফিনিটে থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে পারফেক্টের হেল্পিং ভার্ব ইউজ হবে, যেরকম এখানে দেখো হ্যাড রয়েছে, অ্যান্ড যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের হ্যাড বিন ইউজ হয়। ওকে, এইখানটা হ্যাড বিন কেন হলো সেটা পরে বলছি। সো এইখানে দেখো, আর তোমাদের যদি ন্যারেশন চেঞ্জ ভয়েসে এই সমস্ত নিয়েও যদি কোনো ডাউট থাকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এসবের পুরো রুলসের। ওকে, পুরো ভিডিওটা যদি দেখে নাও মনে হয় না তোমাদের ন্যারেশন চেঞ্জে বা ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ডাউট থাকবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আর এখানে দেখো কেন এখানে বিন হলো, শি সেইড সে বলেছিল, ওয়েন দ্যাট ওয়েন শি হ্যাড বিন, হ্যাডটা এখানে কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে, হ্যাডের পরে আমরা কি জানি ভার্বের থার্ড ফর্ম বসে, এখানে কি রয়েছে বি ভার্ব, বি ভার্বই অ্যাম ইজ আর পাস্ট হয়ে গেলে ওয়াজ ওয়ার হয়ে যায়, অ্যান্ড পাস্ট পারফেক্টে হয়ে গেলে বিন হয়ে যায়, এই ওয়াজটাই পাস্ট পারফেক্টে এখানে কি বিন হয়ে গেল। ওকে, হ্যাড বিন আ চাইল্ড শি ওয়াজন্ট অ্যাফ্রেড অফ ঘোস্টস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, হি সেইড রিনা ডু ইউ ওয়ান্ট টু বাই আ হাউস ইন নয়ডা, সে বলেছিল রিনা তুমি কি নয়ডাতে একটা বাড়ি কিনতে চাও, অপশন 1 দেখো হি টোল্ড রিনা ইফ শি ওয়ান্টেড টু বাই আ হাউস ইন নয়ডা, অপশন 2 রয়েছে হি আস্কড দ্যাট ডিড শি ওয়ান্ট টু বাই আ হাউস ইন নয়ডা, অপশন 4 রয়েছে 4 না 3 হি আস্কড রিনা ইফ শি ওয়ান্টস টু বাই আ হাউস ইন নয়ডা, অপশন 4 হি আস্কড রিনা ইফ শি ওয়ান্টেড একসাথে হবে, ওয়ান্টেড টু বাই আ হাউস ইন নয়ডা। এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন 4।
কারণ কি এখানে সেইড রয়েছে, সো এখানে শি, ইউটা এখানে কি হয়ে গেল, রিনা হয়ে গেল। ইফ শি, এখানে লিঙ্কারটা ইফ কেন আসলে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমাদের এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই কোনো, তাই আমাদের ইফ বা ওয়েদার ইউজ করতে হয় লিঙ্কার হিসাবে। রিনা আক্সড, আর সেইটা আক্সড হয়ে গেল কারণ জিজ্ঞেস করেছে। রিনা আক্সড, রিনা বলছে কেন, হি আক্সড রিনা ইফ শি ওয়ান্টেড, ওয়ান্টেড হয়ে গেল, এটা পাস্টে রয়েছে, আমাদের সেন্টেন্সটা পুরোটাই পাস্টে রাখতে হবে। ওয়ান্টেড হয়ে গেল, ওয়ান্টেড টু বাই আ হাউস ইন নয়দা। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 25, আই সেইড টু মাই ফ্রেন্ড ক্যান আই বরো ইউর ডিকশনারি ফর ওয়ান ডে। আমি আমার বন্ধুকে বলেছিলাম আমি কি তোমার ডিকশনারিটা একদিনের জন্য নিতে পারি, ধার নিতে পারি। সো এখানে অপশন 1 দেখো কি রয়েছে, আই আস্কড মাই ফ্রেন্ড ইফ আই কুড বরো হিজ ডিকশনারি ফর ওয়ান ডে। অপশন 2 রয়েছে, আই আস্কড মাই ফ্রেন্ড ইফ আই কুড বরো ইউর ডিকশনারি ফর ওয়ান ডে। অপশন 3 রয়েছে, আই আস্কড মাই ফ্রেন্ড ইফ আই ক্যান বরো হিজ ডিকশনারি ফর ওয়ান ডে। অপশন 4 রয়েছে, আই আস্কড মাই ফ্রেন্ড দ্যাট ইফ আই ক্যান বরো হিজ ডিকশনারি ফর ওয়ান ডে। যাই হোক, এখানে একটা 8,000 কেন হয়ে গেল জানি না। সো এখানে দেখো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অবভিয়াসলি অপশন 1 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। আই সেইড টু মাই ফ্রেন্ড, এখানে কোশ্চেন রয়েছে তাই আই আক্সড হবে সেইড টুটা, আই আক্সড মাই ফ্রেন্ড। সেখানে দেখো ক্যান রয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই ইফ বা ওয়েদার দিতে হয়, ইফ রয়েছে। ইফ আই, এখানে ক্যান রয়েছে কোশ্চেনে, এটা কি প্রেজেন্টে, পাস্ট হয়ে গেলে হবে, সেইড রয়েছে আমাদের পাস্ট করতে হবে, কুড, ক্যানটা কুড হয়ে গেল। ইফ আই কুড বরো হিজ ডিকশনারি ফর ওয়ান ডে। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 26, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে আর এরপরে 5টা, এটাকে নিয়ে এই কোশ্চেনটা 26 নাম্বার কোশ্চেন নিয়ে কি বলছে, মাই সিস্টার ইজ ফিয়ারফুল ড্যাশ হার রেজাল্টস ইন দ্য এক্সাম। ঠিক আছে, মাই সিস্টার আমার বোন ইজ ফিয়ারফুল মানে ভয়ে রয়েছে, সেখানে টু রয়েছে, অফ, বাই অ্যান্ড ইন। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো, অপশন বি যেটা সেটা হবে কারেক্ট অ্যান্সার। ফিয়ারফুল অফ, মাই সিস্টার ইজ ফিয়ারফুল অফ হার রেজাল্টস ইন দ্য এক্সামস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 27, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য ওল্ড ম্যান ইজ নট ফ্রি ড্যাশ অ্যাংজাইটি। ফ্রি কি হবে, ফ্রম, অফ, টু না ফর, কোনটা কারেক্ট অ্যান্সার হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 এ যেটা রয়েছে, ফ্রম। দ্য ওল্ড ম্যান ইজ নট ফ্রি ফ্রম অ্যাংজাইটি মানে উদ্বেগ বা চিন্তা ভাবনা এইসবের থেকে কি মানুষ, ওই বৃদ্ধ মানুষটি ফ্রি নয়, মুক্ত নয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হিজ হাউস ইজ অপোজিট ড্যাশ দ্য স্কুল। অপোজিট, অফ, ওভার, টু না ইন, কোনটা কারেক্ট অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে কোনটা, হিজ হাউস ইজ অপোজিট টু হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি যেটা রয়েছে টু, হিজ হাউস ইজ অপোজিট টু, সবসময় মনে রাখবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20, যাই হোক আগে পরে হয়ে গেছে, 29 ছিল এটা, এটা 28, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও রয়েছে, দ্য শিপ ইজ বাউন্ড ড্যাশ সিঙ্গাপুর। বাউন্ড টু হবে, ফর হবে, অন হবে না ইনটু হবে। তোমরা জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাউন্ডের পরে টু হয়, বাউন্ড টু মানে করতে বাধ্য, আই এম বাউন্ড টু ডু দিস, আমি এটা করতে বাধ্য। বাট এখানে কি বাউন্ড, দ্য শিপ ইজ বাউন্ড ফর সিঙ্গাপুর মানে সিঙ্গাপুরের প্রতি, এরকম কিন্তু না, বাউন্ড টু সিঙ্গাপুর হয় না কখনো। এবার যদি বলি বাউন্ড বলতে মানে সিঙ্গাপুর যাবেই আর কি, এটা ঠিক আছে, সিঙ্গাপুরই যাবে, এটা এরকম সেন্সে এখানে ইউজ করা হয়েছে। সো দ্য শিপ ইজ বাউন্ড ফর সিঙ্গাপুর এরকম হবে কারেক্ট অ্যান্সার। যাই হোক আগে কিন্তু 19 নাম্বার হয়ে গেছে, তারপরে 28। তারপরে দেখো লাস্ট কোশ্চেন নাম্বার 30 যেটা রয়েছে, বিনিস জুনিয়র ড্যাশ বিজু বাই 5 ইয়ার্স। এটা তোমরা সবাই জানো, টু হয়, বাই হয়, অফ হয় না উইথ হয়, এটা কি হয়, টু হয়। সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, জুনিয়র এসবের পরে কি হয়, টু প্রিপোজিশন ইউজ করতে হয়। বিনিস জুনিয়র টু বিজু বাই 5 ইয়ার্স, বিনি জুনিয়র বিজুর থেকে 5 বছরের। এই ছিল আজকের ক্লাস। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইসরো এসএমএন লিখে সার্চ করবে, আমার নাম সুমন রায়। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরিজ থাকে যে কোনো বিষয়ে, ডিরেক্ট আমাকে মেসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে স্মার্টবিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, আমার চ্যানেল পেয়ে যাবে, এখানে তোমরা জয়েন হতে পারো। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ, তাছাড়া তোমাদের যে কোনো ইনফরমেশন আমি এখানে শেয়ার করে থাকি। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।